আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে দেখেন দেখেন তো এই জিনিসটা সবাই চিনতে পারেন কিনা? এই জিনিসটা কি? এটা হলো শুটকির মাংস। এই শুটকির মাংসটা আজকে রান্না করব। এই শুটকির মাংসটা এই যে আগে আমি চুলায় পানি দিয়ে রেখেছি। এখন এটাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে এটা আমি শিলপাটায় ছেঁচে নিব। তারপরে রান্নার প্রসেস শুরু হবে। এই যে এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে সিদ্ধ হবে। এই যে দেখেন মাংসটা সিদ্ধ করা শেষ। এখন এই যে মাংসটাকে আমি ছেঁচে নিব। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে শুটকির মাংস রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। এখন রান্নাটা শুরু করলাম। এই যে দেখেন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিলাম। এখন এই পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজার পর 5 মিনিট পর মশলা অ্যাড করব। এই যে দেখেন পেঁয়াজটা আমার 5 মিনিট তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এই যে এলাচি, দারচিনি, লং, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবো 1 মিনিটের মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মরিচটা যে যেরকম ঝাল খান সেরকমই দিব। মশলাটাও যে যেরকম মশলা, কেউ বেশি মশলা খেতে পছন্দ করে, কেউ কম মশলা খেতে পছন্দ করে। মশলাটা সেরকমই, মাছ মাংসের পরিমাণ বুঝে মশলাটা ওইভাবে আপনারা অ্যাড করবেন। এখন এখানে দিয়ে দিলাম আমি গরম পানি। গরম পানি দেওয়ার পরে এখন আমি এটাকে প্রায় 7 মিনিটের মতো মশলাটাকে কষাবো। কষানোর পর আমি এখানে মাংস দিয়ে দিব। এই যে দেখেন মশলা কষানোটা, এই যে এভাবে আমি 7 মিনিটের মতো মশলাটাকে কষালাম।
এখন আমি এখানে মাংস অ্যাড করব। ছেঁচে নেওয়া মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটাকে আমি অল্প অল্প পানি দিয়ে 2-3 বার কষাবো। মাংস কষানো হলে তারপর এখানে আমি দিব রসুন, আস্ত রসুন আর আলু ঝুরি। তো চলুন এখন মাংসটা আবার কষানো হোক। এই যে দেখেন কষানো হচ্ছে। এর আগেও আমি একবার গরম পানি দিয়েছিলাম কষানোর সময়। এখন আবার এই যে এরকম ভাবে আবার আরো কষাবো। আবার অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আরো 5 মিনিটের মতো কষাবো। এই যে দেখেন অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো আমি মাংসটাকে কষালাম। এখন আমি এখানে আলু অ্যাড করব। ছোট নতুন আলু যে, সেই আলুটা দিয়েছি আমি। আলু দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন আলু দিয়ে অল্প অল্প পানি দিয়ে প্রায় আরো 10 মিনিটের মতো কষাবো। অল্প গরম পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। আলু দেওয়ার পর 10 মিনিট কষালাম। এখন এখানে আমি অ্যাড করব এই যে আস্ত রসুন। রসুন দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার অল্প গরম পানি দিয়ে আবার 10 মিনিটের মতো কষাবো। দেখেন মাংস, আলু, রসুন সব দিয়ে আমার কষানো শেষ। এখন আমি ফাইনাল পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আর 10 মিনিট রান্না করলেই আমার শুটকির মাংস ভুনাটা শেষ হয়ে যাবে। এখন আবার গরম পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করব। এই যে শুটকির মাংস ভুনাটা আমার কমপ্লিট। বাকিটুকু আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম।
এই যে নামানোর আগে আমি জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। আজকে কে কি রান্না করেছেন সবাই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।